নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্ক ক্ষমতা গ্রহণের আগেই নিচ্ছেন একের পর এক সিদ্ধান্ত। এবার যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার মাইক জনসনের একটি অস্থায়ী বিলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন দুজন। নতুন বছরের শুরুর দিকে সরকারি কার্যক্রম চালু রাখতে $100 বিলিয়ন একটি অস্থায়ী বাজেট নিয়েছিল বিলটি। এই অর্থে দুর্যোগ মুহূর্তের ত্রাণ, কৃষকদের অর্থ সহায়তা ও বাল্টিমোরের সেতু পুনর্নির্মাণের কথা ছিল। তবে ট্রাম্প ও মাস্কের এই অবস্থানের কারণে কংগ্রেসে অস্থিরতা দেখা দেওয়ার পাশাপাশি সরকারের কার্যক্রম বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষত রিপাবলিকানদের মধ্যে এই বিল নিয়ে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে দলটির মধ্যে বিভাজন তীব্র হচ্ছে এবং জনসনের নেতৃত্বকে বিপদে ফেলেছে। ট্রাম্প ও মাস্কের পদক্ষেপে যদি সরকারের কার্যক্রম বন্ধ হয়ে যায় তাহলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এই রাজনৈতিক অস্থিরতা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে কিভাবে চলবে তার একটি প্রাথমিক সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এই সংকটের মধ্যে কংগ্রেসে 2025 সালের বাজেট তৈরিতেও রয়েছে অনিশ্চয়তা। আগামী কয়েক সপ্তাহে এর পরিণতি কি হবে তা নিয়ে চলছে অনেক জল্পনা কল্পনা। এদিকে ট্রাম্পের মারে-লাগো রিসোর্টে ট্রাম্পের সঙ্গে নৈশভোজে অংশ নেন জেফ বেজোস ও ইলন মাস্ক। এদিন ট্রাম্পের অঙ্গ সংগঠনে $1 মিলিয়ন সহায়তার ঘোষণা দেন বেজোস। নাদিম মারজান, সময় সংবাদ।